আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া نعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد পবিত্র রবিউল সানি মাসের আজ প্রথম জুমার দিনে মসজিদে উপস্থিত জুমার নামাজের সকল মুসল্লিবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকর গুজার হচ্ছি, যিনি আমাদেরকে আজকের এই পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার জন্য সময় মতো মসজিদে হাজির হওয়ার তৌফিক এনায়েত করলেন। সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা সকলেই প্রাণ খুলে কালিমাতুশ শুকর আদায় করছি। আমরা পড়ছি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক আখিরি জামানার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, ধারাবাহিকভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে আমরা আলোচনা শুনে আসতেছি। আমরা আজও নবীজির ভালোবাসা সম্পর্কে সাহাবা আজমাইনগণ
রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমনভাবে ভালোবাসতেন আমরা এ বিষয়ের উপরে আলোচনা শুনব ইনশাআল্লাহ। খলিফাতুল মুসলিমিন হজরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবী কোরআন দিয়ে শাসন করেছেন, বলুন সুবহানাল্লাহ। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত দিন অক্লান্ত পরিশ্রম করেছেন ইসলামের জন্য, কোরআনের আইন, কোরআনের সংবিধান প্রতিষ্ঠিত করার জন্য, এবং দেশে সারা বিশ্ব জুড়ে মুসলমান ছাড়া আর যেন কোনো ধর্মের মানুষ না থাকে, সারা বিশ্বের মানুষ যেন একমাত্র আল্লাহর গোলাম হয়ে যায়, সেজন্য খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত দিন অক্লান্ত পরিশ্রম করতেন, বলুন সুবহানাল্লাহ। আমরা পরিশ্রম করি সংসার পরিচালনা করার জন্য, আমরা পরিশ্রম করি ব্যবসা করতে গিয়ে, আমরা পরিশ্রম করি চাকরি করতে গিয়ে, আমরা বিভিন্নভাবে পরিশ্রম করি, আমাদের এক একটা উদ্দেশ্য রয়েছে, সেদিকে লক্ষ্য করে আমরা পরিশ্রম করি। আর খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর লক্ষ্য উদ্দেশ্য ছিল গোটা বিশ্বের মানুষ যেন সকলেই একমাত্র আল্লাহর আইন মেনে চলে, সুবহানাল্লাহ। কারণ গোটা বিশ্বে যা কিছু রয়েছে সব কিছুর একমাত্র স্রষ্টা সৃষ্টিকর্তা কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে পৃথিবীর মাঝে প্রেরণ করেছেন, পাঠিয়েছেন, মনোনীত করে পাঠিয়েছেন। আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি হচ্ছেন শেষ নবী। আমাদের নবীর পরে কিয়ামত পর্যন্ত আর নবী আসবে না। আমাদের নবীকে পৃথিবীতে পাঠিয়ে নবীদের আগমন আল্লাহ রাব্বুল আলামিন সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছেন আর জানিয়ে দিয়েছেন গোটা বিশ্বের মানুষদেরকে, ও পৃথিবীর মানুষেরা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীতে পাঠিয়ে নবীদের পাঠানোর দরজা বন্ধ করে দিয়েছি। তিনি হচ্ছেন খাতামুন নবিয়্যিন, তিনি শেষ নবী, বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ আমাদের এক, ঠিক কিনা বলুন? কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে সব মানুষের জন্য নবী এবং রসুল হচ্ছেন আপনার আমার নবী, দুজাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমাদের আল্লাহ এক, নবী সবাই বলুন। আল্লাহ রাব্বুল আলামিন লৌহে মাহফুজ থেকে আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাজিল করেছেন। এ কোরআনও কিয়ামত পর্যন্ত একটাই কোরআন থাকবে। এই কোরআনের পরিবর্তন পরিবর্ধন কম বেশি করার ক্ষমতা পৃথিবীর কারো নাই, ঠিক কিনা বলুন? এই কোরআন যখন আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন, কাফের বেঈমানেরা যখন নবীজির উপর অত্যাচার করেছে, নির্যাতন করেছে, নবী চিন্তিত হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো বন্ধু, তোমাকে চিন্তা করতে হবে না, কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, আর এই কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ আমার নিজে হাতেই গ্রহণ করেছি। সুবহানাল্লাহ। সূরা নাহল, সূরা হিজর, কোরআনে কারীমের ভিতরে কোরআন হেফাজতের কথা আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন এভাবে, ইন্না নাহনু নাযালনা যিকরা
ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, আর কোরআনের হেফাজতের সম্পূর্ণ দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ হাতেই গ্রহণ করেছি। বলুন সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ভেবেছিলেন আমাদের আল্লাহ এক, নবী এক, কোরআন এক, সুতরাং গোটা বিশ্বের মানুষ যেন একমাত্র আল্লাহ পাকের আইন মেনে চলে, আল্লাহর গোলামি করে চলে। গোটা বিশ্বের মানুষ যেন কোরআনের আইন দিয়ে তাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্র জীবন, আন্তর্জাতিক জীবন তারা যেন কোরআন দিয়ে পরিচালনা করে। গোটা বিশ্বের মানুষেরা সকলেই যেন একটি প্ল্যাটফর্মে এসে যায়। আর আল্লাহ তাআলা সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতে বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়ালা তাফাররাকু। তোমরা সকলেই মিলে আল্লাহর রজ্জুকে, কোরআনকে শক্তভাবে আঁকড়ে ধরো। সুবহানাল্লাহ বলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন আমাদের আল্লাহ এক, নবী এক, কোরআন এক, গোটা বিশ্বের মানুষদেরকে ঐক্যবদ্ধ করতে হবে। সেই চিন্তায় তিনি রাত দিন পরিশ্রম করেছেন। পরিশ্রমের ফল হলো অর্ধ পৃথিবীর শাসনকর্তা তিনি হয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এটা বিশ্ব, গোটা বিশ্বের অর্ধেকটা শাসন করেছেন তিনি আল্লাহর নাজিলকৃত আল কোরআন দিয়ে। বলুন সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা হয়ে গেল সাইদ বিন আমেরের। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো সাইদ বিন আমের, আপনারা জানেন আমি ওমর কত পরিশ্রম করি দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের সংবিধান কায়েম করার জন্য আমি ওমর কত কষ্ট করি সব দেখেন। আপনারা নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, আমল করেন, কিন্তু রাষ্ট্র ক্ষমতা কিভাবে মুসলমানেরা আসবে, কোরআন দিয়ে শাসন করবে, এই দায়িত্ব পালন করার জন্য আপনাকে তো আমি দেখতে পাচ্ছি না। তো আপনি একজন সৎ মানুষ, যোগ্য মানুষ, আপনি ভালো মানুষ, আমি আপনাকে একটা দায়িত্ব দিব, সেই দায়িত্ব আপনাকে পালন করতে হবে। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই যে হিমস নগরী, ওই হিমস নগরীর গভর্নর আমি আপনাকে বানাতে চাই। ভালো করে শোনান। সাইদ বিন আমের বললেন, খলিফাতুল মুসলিমিন ওমর, এত বড় গুরুত্বপূর্ণ দায়িত্ব আপনি আমাকে দিবেন না। শুনছেন? আমরা তো একটা মেম্বার হওয়ার জন্য টাকা দিয়ে ভোট কিনি, একটা ওয়ার্ডের মেম্বার হওয়ার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে ভোট কিনে মেম্বার হতে চাই। জোরে বলেন ঠিক কিনা? আর চেয়ারম্যান তো আলাদা ব্যাপার, আর এমপি, মন্ত্রী আরো অন্যরকম ব্যাপার। আর গভর্নর বানাচ্ছে একটা নগরীর, সেই হিমস নগরটা আমাদের বাংলাদেশের থেকে আর অনেক বড়। ওই হিমস নগরীর গভর্নর সাইদ বিন আমেরকে বানাবে। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন, তখন দুই হাত জোড় করে খলিফাতুল মুসলিমিনের সামনে সাইদ বিন আমের বললেন, খলিফাতুল মুসলিমিন ওমর, এত বড় গুরুত্বপূর্ণ দায়িত্ব আপনি আমাকে দিবেন না, ওই দায়িত্ব পালন করার মতো যোগ্য ব্যক্তি আমি নই। সুবহানাল্লাহ বলেন। খলিফাতুল মুসলিমিন
ওমর জানেন ইনি একজন মুত্তাকি মানুষ, পরেজগার মানুষ, ভালো মানুষ, সৎ মানুষ, যোগ্য মানুষ, ইনার পক্ষে ওই দায়িত্ব পালন করা সম্ভব। তিনি জানেন। সাইদ বিন আমের যখন বললেন অত বড় গুরুত্বপূর্ণ দায়িত্ব, ওই ভার আপনি আমার উপরে দিবেন না, ওই দায়িত্ব পালন করার যোগ্য ব্যক্তি আমি নই। সুবহানাল্লাহ বলেন। আর সমাজে কিছু মানুষ আছে ছোটখাটো দায়িত্ব নেওয়ার জন্য তারা পাগল পারা হয়ে যায়। সাধারণ একটা মসজিদ, আল্লাহর ঘর, এখানে দেওয়া ছাড়া নেওয়ার জায়গা না, ঠিক কিনা? জোরে বলেন। তবে নেই কিছু মানুষ আছে যাদের ভিতরে আল্লাহর ভয় নেই। তারা মসজিদ কমিটি, যারা ঠিক মতো নামাজ পড়ে না, রমজান মাসে রোজা রাখে না, হজ ফরজ হয়েছে হজ করে না, যাকাত ফরজ হয়েছে যাকাত দেয় না, গরিব অসহায় মানুষের পাশে তাদের পাওয়া যায় না, বিভিন্ন ভাবে কৌশলে সভাপতির দায়িত্ব, সেক্রেটারির দায়িত্ব, ক্যাশিয়ারের দায়িত্ব, এই দায়িত্বগুলো কাদের উপরে নিয়ে এবার মসজিদের টাকা পয়সা যখন তাদের হাতে আসে, মসজিদে তো জুমার দিনে অনেকে আছে 500 টাকা দান করে, কেউ আছে 5000 টাকাও দান করে, প্রতি জুমায় সবাই দান করে, যে যেমন পারে, 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা সামর্থ্য অনুযায়ী। তো কমিটি এমন হয় তারা কারো হিসাবও দেয় না। আমি জানি, বাস্তব প্রমাণ আমার আছে। এরপরে হিসাবের কথা বললে তোমাকে হিসাব দিতে হবে কেন বলো? এমন মানুষ আছে না নাই? জোরে বলেন। সাইদ বিন আমের বললেন, খলিফাতুল মুসলিমিন ওমর হিমস নগরীর গভর্নর করবেন, বিরাট এরিয়ার এত বড় দায়িত্ব আপনি আমার উপরে দিবেন, এই দায়িত্ব পালন করা আমার পক্ষে সম্ভব হবে না, ওই দায়িত্ব আপনি আমাকে দিবেন না। সুবহানাল্লাহ। যারা মুত্তাকি মানুষ, পরেজগার মানুষ, কিয়ামতের দিন আল্লাহর আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে হিসাব দিতে হবে, তারা কোনো ক্ষমতায় যেতে চায় না, ঠিক কিনা? ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আপনার কোনো কথা শুনতে চাই না, অবশ্যই আমি আপনাকে হিমস নগরীর গভর্নর করব। খলিফাতুল মুসলিমিন ওমর অর্ধ পৃথিবীর শাসনকর্তা সাইদ বিন আমেরকে জোর করে হিমস নগরীর গভর্নর করে স্বাক্ষর করে পাঠিয়ে দিল। হিমস নগরীতে সাইদ বিন আমের গিয়ে তার দায়িত্ব পালন করা শুরু করেছেন। দেখবেন যারা ভালো মানুষ দায়িত্ব পালন করে ভালোভাবে, তাদের পিছনে কিছু শত্রু তৈরি হয়ে যায়, ঠিক কিনা? হ্যাঁ না জবাব দেন, ঠিক কিনা? খলিফাতুল মুসলিমিন ওমর যাকে পছন্দ করে পাঠালেন হিমস নগরীতে, ইতিহাসে লেখা রয়েছে মাত্র 6 মাস যাওয়ার পরে তার বিরোধী বহু লোক হয়ে গেল। তারা শুধু ত্রুটি ধরার জন্য চেষ্টা করে। আমাদের গভর্নর ঘুম থেকে কখন ওঠে, অফিসে কখন আসে, ঠিক মতো অফিস করে কিনা, তার দায়িত্ব পালন করে কিনা। কিছু লোক সব সময় চাতক পাখির মতো তাকিয়ে থাকে ভুল ধরার জন্য। তাদের কাছে কিছু ভুল ধরা পড়ল। সাইদ বিন আমেরের বিরুদ্ধে তারা মদিনায় এসে খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সাইদ বিন আমেরের বিরুদ্ধে, হিমস নগরীর গভর্নরের বিরুদ্ধে অভিযোগ করল। খলিফাতুল মুসলিমিন ওমর, আপনি এমন এক ব্যক্তিকে গভর্নর করে পাঠিয়েছেন হিমস নগরীতে, যার ভিতরে আমরা 4টি দোষ খুঁজে পেয়েছি। কয়টি দোষ? সবাই বলুন। 4টি দোষ খুঁজে পেয়েছি। দেখবেন সমাজের কিছু মানুষ আছে ভালো মানুষের দোষ খোঁজে,
যে বিড়ি টানে, সিগারেট টানে, গাঁজা টানে, ফেনসিডিল খায়, মদ খায়, সুদ খায়, জিনা করে, ব্যভিচারী করে, মনে যা চাই তাই করে, ওই মানুষ, ওই ধরনের দুশ্চরিত্রের মানুষ যারা, খারাপ মানুষ যারা, তাদের নিয়ে কোনো কথা বলে না। ঠিক কিনা? জোরে বলেন। ভুল ধরে কাদের? যারা চেষ্টা করে 16 আনা ভালোই চলার জন্য, এর ভিতরে যদি সামান্য ত্রুটি হয়ে যায়, কোনো কারণে অনিচ্ছাকৃতভাবে ওই ত্রুটি ধরে সমালোচনা করে, তাকে কালারিং করে, তাকে দোষী প্রমাণ করার জন্য চক্রান্ত করে, এমন মানুষ সমাজে আছে না নাই? কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাকার জাহান্নামে যাবে 4টি অপরাধের কারণে। একটু জোরে বলেন, কয়টি অপরাধ? মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন ওয়া কুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন। কিয়ামতের দিন যখন সাকার জাহান্নামীরা জাহান্নামের ভিতরে প্রবেশ করবে, কোরআন থেকে বলছি, তাদের কাছে জিজ্ঞাসা করা হবে, এই সাকার জাহান্নামে তোমরা কেন এসেছো? তারা বলবে, আমাদের 1 নাম্বার অপরাধ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসাল্লি ছিলাম না। আজান হলে আমাদের সামনে বহু মানুষ মসজিদে গিয়েছে, জামাতের সাথে নামাজ আদায় করেছে, আমরা চোখে দেখেছি, আর পাশ কাটায় চলে এসেছি। আমরা নামাজি ছিলাম না, আমরা নামাজ পড়তাম না। নামাজ যারা পড়বে না তারা সাকার জাহান্নামে যাবে, 1 নম্বর অপরাধ। 2 নম্বর, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, যারা মিসকিন, গরিব মানুষ, অভাবী মানুষ, এই অভাবী মানুষদেরকে, মিসকিনদেরকে আমরা খেতে দিতাম না। আমরা পেট পুরে খেয়েছি, খাওয়ার পরে খাবার বেশি থাকলে ফেলাই দিয়েছি, কিন্তু মিসকিনদেরকে আমরা খেতে দেই নাই। এমন মানুষ সমাজে আছে না নাই? 3 নম্বর, ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন, আমরা সমালোচকদের সাথে সমালোচনা করতাম। সমালোচনা বেশি হয় দোকানে, ঠিক কিনা? সে মুদিখানার দোকান হোক আর চায়ের দোকান হোক, এই দোকানে সমালোচনা সব থেকে বেশি হয়। আর যখন দোকানে মাল কিনতে যায় মানুষ, তখন ওই দোকানদার এবং যারা কাস্টমার তাদের সাথে যদি একমত হয়, তাহলে সুন্দরভাবে বুঝাই বলতে পারে, ঠিক কিনা বলেন? একটা ভালো মানুষকে খারাপ বানাতে সময় লাগে না। চায়ের দোকানের সমালোচনা কম হয় না বেশি হয়? জোরে বলেন। আমি তো কোরআন থেকে আলোচনা করছি, এটা তো আমার কথা না। ওয়াকুন্না নাখুদু মা'আল খাইদিন, সমালোচনা একজন শুরু করে, আর একজন গিয়ে সামিল হয়, অংশগ্রহণ করে, আর একজন আছে সেও বসে যায়। এভাবে সমালোচনা যারা করে আর যারাও শোনে, সমালোচকদের সাথে সমালোচনা করে, এক জায়গায় বসে তারা সাকার জাহান্নামে যাবে। বলুন নাউজুবিল্লাহ। আর 4 নম্বর অপরাধ, ওয়া কুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, বিয়াউমিদ্দিন, কিয়ামতের দিনকে যারা নুকাজ্জিবু, বিশ্বাস করে না, মিথ্যা সাব্যস্ত করে, তারা সাকার জাহান্নামে যাবে। অনেকেই মনে করে মরে যাব, কবরে কি চলে আসবে, মাটির সাথে মিশে যাব, পচে গলে শেষ হয়ে যাব, চিহ্ন থাকবে না। হাসরের ময়দান আবার কি, কিয়ামত কি, আমলনামা কি, নেকি বদি ওজন হবে, কে বলেছে? আমলনামা ডাইনাতে অথবা বামাতে কে বলেছে? এগুলো সব কোরআনে আছে। সুবহানাল্লাহ বলেন। পুলসিরাত কে বলেছে? 30,000 বছরের রাস্তা পার হতে হবে
ওসব কিছু না, মরে যাব, মাটি দিয়ে রেখে যাবে, মাটির সাথে মিশে যাব, কোনো চিহ্ন থাকবে না, কোনো কিছু হবে না। তাহলে কিয়ামতের দিন কি বিশ্বাস করা হলো না অবিশ্বাস করা হলো? এই অবিশ্বাসী যারা, হিসাব নিকাশের ভয়, কিয়ামতের দিন সারা জীবনের হিসাব দিতে হবে, যৌবনকালের হিসাব দিতে হবে, সারা জীবন কি করেছি সব হিসাব দিতে হবে, যা জেনেছি তার উপরে কতটুকু আমল করেছি এই হিসাব দিতে হবে কিয়ামতের দিন। বিশ্বাস যারা করে না তারা সাকার জাহান্নামে যাবে। বলুন নাউজুবিল্লাহ। হিমস নগরীর গভর্নরের বিরুদ্ধে, সাইদ বিন আমেরের বিরুদ্ধে অর্ধ পৃথিবীর শাসনকর্তা খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে অভিযোগ করলো চারটি। কয়টি? জোরে বলেন। এক নাম্বার, আমাদের গভর্নর প্রতিদিন দেরি করে আসে, অফিসে আসতে দেরি করে, সময় মতো আসে না। মনে রাখবেন, খুব সংক্ষেপে বলছি, সময় কম। দুই নাম্বার, সপ্তাহে একদিন অফিসে আসে না। তিন নাম্বার, সন্ধ্যার পরে কারো সাথে সাক্ষাৎ করে না, কেউ যদি ডাকে সাড়া দেয় না, দরজা খোলে না। আর চার নম্বর, তার দোষ হলো সে যখন বিচার সালিশ করে লোকের মধ্যে, বহু লোকের ভিতরে থেকে বেহুশ হয়ে পড়ে যায়, জ্ঞান হারা হয়ে যায়, তার জ্ঞান থাকে না। দেখবেন কিছু মানুষ আছে, মৃগী রোগ আছে না, অজ্ঞান হয়ে যায়, বেহুশ হয়ে যায়, হুঁশ থাকে না। অভিযোগ করলো এই ধরনের গভর্নর দিয়ে চলবে না। অনেক জায়গায় দেখবেন বলবে, যত ভালো ইমামই হোক, যদি হাতে গোনা 2-4 জন লোক থাকে তারা বলে ইমাম চলবে না, বের করে দাও। আছে না নাই? হিমস নগরের গভর্নর এত বড় সম্মানিত ব্যক্তি, জান্নাতি মানুষ, সুবহানাল্লাহ বলেন। রাসূলের সাহাবী, তার বিরুদ্ধে অভিযোগ করেছে খলিফাতুল মুসলিমিন ওমরের কাছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিমস নগরের গভর্নর সাইদ বিন আমেরকে মদিনায় ডেকেছেন। হিমস নগরের হাজার হাজার লোক হাজির। গভর্নরকে বাতিল করা হবে, গভর্নরকে রাখা যাবে না, গভর্নরকে পরিবর্তন করতে হবে। এই গভর্নর দিয়ে আমাদের এলাকা, দেশ, মহল্লা এটা চলবে না। বেশ ভালো কথা। সাইদ বিন আমের উপস্থিত হয়েছেন হাজার হাজার মানুষের সামনে। আমরা সালিশ বিচার দেখেছি না, দেখি নাই? কথা বলেন। সালিশে দেখবেন যদি কারো বিরোধী কোনো লোক থাকে, সে একা না আরো 10 জন ডেকে নিয়ে যায়, ঠিক কিনা বলেন? দলে ভারী করার জন্য তো লোক ডেকে নিয়ে এসেছে, হাজার হাজার লোক। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সাইদ বিন আমের, আমি তোমাকে পছন্দ করে হিমস নগরীর গভর্নর করে পাঠিয়েছিলাম, আর হিমস নগরবাসীরা তোমার বিরুদ্ধে আমার কাছে 4টি অভিযোগ করেছে, তোমাকে জবাব দিতে হবে কেন তুমি এই অন্যায়গুলো করেছো। তখন সাইদ বিন আমের নির্ভয়ে বললেন, কারণ তিনি তো কোনো অপরাধ করেনি। হাজার হাজার কেন, লক্ষ লক্ষ মানুষ, দেশের সব মানুষ যদি তাকে অপরাধী বলে আর সে যদি অপরাধ না করে, তার কোনো ভয় থাকার কথা? একটু জোরে বলেন। আরে পাপ করলে পাপের ভয়, আর পাপ না করলে কারো বাবারও ভয় করা যাবে না, ঠিক কিনা? সাইদ বিন আমের তিনি খলিফাতুল মুসলিমিন ওমরকে লক্ষ্য করে বললেন, যারা অভিযোগ করেছে আপনি তাদের খলিফা, আমারও খলিফা। সুবহানাল্লাহ বলেন। আপনি প্রশ্ন করুন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমাকে গভর্নর করে পাঠিয়েছি, এই দেখো হাজার হাজার মানুষ তোমার বিরুদ্ধে অভিযোগ করেছে। 1 নম্বর অভিযোগ হলো তুমি ঠিক মতো অফিসে যাও না, দেরি করে যাও, কারণটা কি? সাইদ বিন আমের বললেন, খলিফাতুল মুসলিমিন,
যদি প্রশ্নের সম্মুখীন না হতাম, একথা কারোর সাথে আমি বলতাম না। আমি আমার ছেলে মেয়ে, আমার সংসারে যারা রয়েছে, আমি গভর্নর বলে কাজের কোনো লোক রাখি নাই, কোনো কর্মচারী রাখি নাই। সংসারের সব কাজ নিজে করি, কাজ কাম করে ছেলে মেয়েদেরকে খাওয়ায়ে অফিসে আসতে আমার দেরি হয়ে যায়। খলিফাতুল মুসলিমের চোখ দিয়ে পানি টপ টপ করে পড়তেছে ওমরের চোখ থেকে, যে একজন গভর্নর হয়ে সংসারের সব কাজ, রান্নার কাজও পর্যন্ত করে, স্ত্রীর সব কাজে সহযোগিতা করে, এমন ভালো মানুষ আর পাওয়া যায় না। সুবহানাল্লাহ বলেন। আমরা কি করি? স্ত্রীর কাজে সহযোগিতা করি, রান্না করতে দেরি হলে এসে আমরা বকাবকি করি। আর সাইদ বিন আমের বললেন, স্ত্রীর সব কাজ করে ছেলে মেয়েদের খাওয়ায়ে অফিসে আসতে আমার দেরি হয়ে যায়, এটা কি অপরাধ? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, দ্বিতীয় অভিযোগ, 2 নম্বর অভিযোগটা হলো, সপ্তাহে একদিন তুমি অফিসে এসো না, কারণটা কি? বলল, শোনেন, আমি গভর্নর হতে পারি, দেখতে পাচ্ছেন আমার এই গায়ে যে একটা জামা আছে, জামা একটাই, দ্বিতীয় আর কোনো জামা নাই। সপ্তাহে একদিন হাদিসে আছে জুমার দিনে পরিষ্কার পরিচ্ছন্ন জামা পরে জামে মসজিদে আসতে হবে। তাই আমি সপ্তাহে একদিন এই জামাটা পরিষ্কার করে দেই। জামাটা মোটা কাপড়ের, শুকাতে দেরি হয়, এ কারণে আমার জামা শুকায় না, টাইম মতো আসতে পারি না। তাই ভাবলাম সপ্তাহে একদিন আমি অফিস করব না। এটা কি অপরাধ? কথা বলেন, অপরাধ না। 3 নম্বর অপরাধ, তুমি সন্ধ্যার পরে কারোর সাথে সাক্ষাৎ করো না, কেউ ডাকলে ডাকে সাড়া দাও না। সাইদ বিন আমের বললেন, খলিফাতুল মুসলিমের ওমর, প্রশ্ন না করলে একথা কোনোদিন বলতাম না। সারাদিন জনগণের জন্য পরিশ্রম করি, আল্লাহর জন্য তেমন কিছু করার সুযোগ হয় না। সন্ধ্যার পরে উজু করে পবিত্র হয়ে নামাজে দাঁড়িয়ে যাই, সারা রাত ধরে ফজরের আজান পর্যন্ত সারা রাত ধরে আমি নামাজ পড়ে সিজদায় গিয়ে আমার আল্লাহকে আমি ডাকি। সুবহানাল্লাহ। এ কারণে দিনকে আমি জনগণের জন্য খাস করে নিয়েছি, নির্ধারণ করে নিয়েছি, আর রাতকে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, ইবাদতের জন্য নির্ধারণ করে নিয়েছি। সুবহানাল্লাহ। এ কারণে আমি জনগণের সাথে রাত্রে সাক্ষাৎ করতে পারি না। খলিফাতুল মুসলিমের ওমর বললেন, 4 নম্বর অভিযোগ, জনগণ করেছি, তুমি নাকি মাঝে মধ্যে মাথা ঘুরে পড়ে যাও, বেহুশ হয়ে যাও, তোমার হুঁশ থাকে না। তিনি বললেন, শোনেন, আমি তখন ইসলাম কবুল করিনি, মুসলমান হইনি। খুবাইবকে যখন কাফের বেঈমানেরা মদিনা থেকে ধরে আনলো, আনার পরে তাকে মারার জন্য যখন তারা বলল, শোনো খুবাইব, তোমাকে ছেড়ে দেব, তোমার স্থানে যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এনে যদি শাস্তি দেওয়া হয়, তোমাকে ছেড়ে দেওয়া হয়, তবে তুমি কি চলে যাবে নাকি? খুবাইব বললেন, আমার পরিবর্তে আমার নবীকে এখানে এনে শাস্তি দেওয়া তো দূরের কথা, আমার নবীর দিকে যদি কেউ একটা ফুল নিক্ষেপ করে, এটাও আমি বরদাস্ত করব না, সহ্য করব না। সুবহানাল্লাহ। আমি খুবাইব জীবন দিতে রাজি, শহীদ হতে রাজি। আল্লাহর রাসূল খুবাইবের জীবনের বিনিময়ে বেঁচে থাক, তাহলে আমি খুবাইব শান্তি পাবো। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আলোচনা দীর্ঘায়িত করব না। তো রসুলের প্রেম, রসুলের ভালোবাসা, মহব্বত কলিজায় যদি না থাকে, তাহলে জান্নাতে যাওয়া যাবে না। কোরআন এবং হাদিস প্রমাণ করে, ঠিক কিনা বলুন? এই নবীর প্রেম ভালোবাসা কতটুকু আছে? নবীজি যে ইসলামের জন্য, কোরআনের জন্য মায়ের খেয়েছেন, রক্ত ঝরিয়েছেন, দান দান মোবারক শহীদ করেছেন, হিজরত করেছেন, বহু সাহাবীদের জীবন চলে গিয়েছে, এই ইসলাম আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। তো আমরা নবীর উম্মত, অথচ 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ি না।
কিয়ামতের দিন নবীর সামনে কিভাবে মুখ দেখাবেন? আর নবীজির সুপারিশ ছাড়া জান্নাতেও যাওয়া যাবে না। তো রসুলকে সাহাবা আজমাইনগণ এভাবে ভালোবেসেছেন। আমরা আল্লাহ রসুলকে যদি জীবন দিয়ে ভালোবাসতে পারি, রসুলের আদর্শকে প্রতিষ্ঠিত করার জন্য আমরা যদি পরিশ্রম করি, চেষ্টা করি, তো এই কষ্টটা আল্লাহ পাক নেকি দ্বারা পরিপূর্ণ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ।